বছরে নতুন নিয়মে কিভাবে একটা সঠিকভাবে জিমেল আইডি খুলবেন সেটাই এই ভিডিওতে দেখিয়ে দেব। এইভাবে যদি আপনি একটা জিমেল আইডি খুলেন তাহলে এই জিমেল আইডিটা থাকবে 100% সুরক্ষিত, নিরাপদ। নতুন বছরে সঠিক নিয়মে আপনার ফোন দিয়ে জিমেল আইডি খোলার জন্য আপনার ফোনের জিমেল অ্যাপটা ওপেন করবেন। এখান থেকে আমি জিমেল অ্যাপটা ওপেন করে দিলাম। তারপরে উপরের দিকে এখানে একটা লগো দেখতে পারবেন, যে কোনো একটা অক্ষর দেখাইতে পারে অথবা আপনার ছবি দেখাইতে পারে। এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর গুগল, এখানে একটি ক্লিক করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। নিচের দিকে যেখানে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পারবেন, ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। এখানে বলছে যে আপনি যদি পার্সোনাল ভাবে এই জিমেল আইডিটা ব্যবহার করেন তাহলে উপরের এইটা সিলেক্ট করবেন, আর যদি আপনি এই জিমেল আইডিটা ক্রিয়েট করার পরে এই জিমেল আইডি দিয়ে বিজনেস করেন তাহলে নিচেরটা সিলেক্ট করবেন। আমি যেহেতু আমার এই জিমেল আইডিটা ক্রিয়েট করার পর আমার পার্সোনাল কাজে ব্যবহার করব, তার জন্য আমি উপরেরটা সিলেক্ট করে দিলাম, ফর মাই পার্সোনাল ইউজ, এটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে বলছে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, এন্টার ইউর নেম, ফার্স্ট নেম এবং সার নেম। এখানে বলছে দেখেন সার নেম অপশনাল। তারপরেও আমি আপনাদেরকে সাজেস্ট করব সার নেম অবশ্যই দিয়ে দিবেন। যেমন আমার নাম হলো রুবেল মাহমুদ, ফার্স্ট নেম এখানে দিব রুবেল এবং সার নেম এখানে দিব মাহমুদ। এইভাবে আপনি নাম দিয়ে দিবেন। এটা কিন্তু জিমেল আইডির নাম না, এটা হলো জিমেল আইডির মালিকের নাম। ফার্স্ট নেম এবং সার নেম এখানে দেওয়ার পর নিচের এখান থেকে নেক্সট করে দিবেন। তারপর এখানে জন্ম তারিখ দিতে হবে, ডে, মান্থ, ইয়ার এবং নিচের এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিতে হবে। ডে, মান্থ, ইয়ার এবং জেন্ডার সিলেক্ট করার পর নিচের এখান থেকে আপনি নেক্সট করে দিবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখেন লেখা আসছে ইউজার নেম @gmail.com। এখানে আপনি যে নাম দিয়ে বা যে কোনো কিছু লেখা দিয়ে, যেটা দিয়ে আপনি জিমেল আইডি খুলতে চাচ্ছেন সেটা এখানে লিখবেন। আপনার নাম দিয়েও জিমেল আইডি খুলতে পারেন অথবা যে কোনো কিছুই দিয়ে জিমেল আইডিটা খুলতে পারেন। জিমেল আইডির যে নামটা হবে সেই নামটা এখানে লিখতে হবে। এখানে আর একটি গুরুত্বপূর্ণ কথা হলো সেটা যে একই নামে দুইটা জিমেল আইডি হয় না। আপনি যে নামটা এখানে দিবেন অলরেডি যদি ওই নামে অন্য কেউ জিমেল আইডিটা খুলে থাকে তাহলে আপনার ওই নাম দিয়ে জিমেল আইডিটা হবে না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যে কোনো অক্ষর অথবা সংখ্যা পরিবর্তন করে দিবেন, তাহলে আপনার জিমেল আইডিটা সুন্দরভাবে হয়ে যাবে। আমি এই নাম দিয়ে দিলাম, তারপরে এখান থেকে নেক্সট এখানে ক্লিক করে দিবেন। দেখেন আমার ওই নাম দিয়েই কিন্তু জিমেল আইডিটা খোলা হয়ে গেছে, মানে আমার ওই নাম দিয়ে ইতিপূর্বে জিমেল আইডি খোলা নেই। যদি আপনার ওই নাম দিয়ে জিমেল আইডি খোলা না থাকে, যদি জিমেল আইডিটা হয়ে যায় তাহলে পাসওয়ার্ড লেখার এই অপশনটা আসবে। পাসওয়ার্ড এখানে সুন্দরভাবে দিয়ে দিবেন। আমি আপনাদেরকে স্ক্রিনে যেরকম পাসওয়ার্ড দেখাচ্ছি আপনি চেষ্টা করবেন এইরকম একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য, কারণ এখন শুধু ফোন নাম্বার বা শুধু নাম বা জন্ম তারিখ এই ধরনের পাসওয়ার্ড দিলে কিন্তু সেটা নেয় না। স্ট্রং পাসওয়ার্ড ছাড়া জিমেল আইডিতে এখন নিচ্ছে না। তাই আপনি চেষ্টা করবেন স্ক্রিনে দেখানোর মতো এইরকম পাসওয়ার্ড দেওয়ার, বা অন্য লেখা দিবেন কিন্তু এরকম যেন হয়। এখানে পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নেক্সট এখানে একটি ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু আমাদের জিমেল আইডিটা সুন্দরভাবে হয়ে গেছে। এই যে উপরে আমার নাম দেখাচ্ছে এবং নিচের দিকে দেখেন এখানে জিমেল আইডিটা দেখাচ্ছে, আমি যে নাম দিয়ে জিমেল আইডিটা খুলছি। এখানে বলছে নো থ্যাঙ্কস এবং সেভ, এটা সেভ করতে বলছে, আমি সেভ করব না। এখান থেকে আপনি কি করবেন, নেক্সট এখানে একটি ক্লিক করে দেবেন। তারপর এখানে অনেকগুলো নিয়ম কারণ দেখাইছে, প্রাইভেসি এন্ড ট্রিমস, মানে জিমেল আইডির ব্যবহারের কিছু নিয়ম কারণ দেখাইছে। ইচ্ছা করলে আপনি এগুলো পড়তে পারেন, না পড়লেও কোনো সমস্যা নেই। আই এগ্রি, এখানে একটি ক্লিক করে দিবেন। আমাদের এই জিমেল আইডিটা কিন্তু অনেক সুন্দরভাবে খোলা হয়ে গেছে। এখন এটাকে দেখার জন্য উপরের এই যে এখানে যে কোনো একটা অক্ষর দেখাইতে পারে বা ছবি দেখাইতে পারে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে কিন্তু এই জিমেল আইডিটা চলে আসছে, এই যে আর লেখা দেখাইছে এবং রুবেল মাহমুদ দেখাইছে। এইভাবে আপনি জিমেল আইডি খুলতে পারেন আপনার মোবাইল দিয়ে। এই জিমেল আইডিটা এখন আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারবেন। দেখা হবে অন্য নতুন কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।